বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার ওই চাহিদার বস্তু নগদেও দেন না, বিলম্বেও দেন না, বিকল্প কোনো কিছু দেন না, বরং ওইটার প্রতিদান দেওয়ার জন্য আল্লাহ তাআলা আখিরাতকে বাছাই করেন। তার মানে ওই দোয়ার প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে দেন। এজন্য আমরা কখনোই আল্লাহ তাআলার কাছে চাওয়ার পরে হতাশ হব না। আল্লাহ তাআলার কাছে দোয়ার ক্ষেত্রে নিরাশ হওয়া, হতাশ হওয়া, এটাও দোয়া কবুল না হওয়ার এক কারণ। আমরা আশা রাখবো আমাদের দোয়া কবুল হবেই, দুনিয়াতে পাই কিংবা আখিরাতে পাই। অনেক সময় দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দোয়াকে আখিরাতের জন্য রেখে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটি নবীকে এক একটা বিশেষ দোয়া করার সুযোগ দিয়েছে উম্মতের ব্যাপারে, এবং এই দোয়া কবুলের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি বলেন, প্রত্যেকটা নবী তার উম্মতের ব্যাপারে এই দোয়া করে ফেলছে। কোন মুফাসসির বলেন, কোন নবীর ওই দোয়া তার উম্মতের বিপক্ষেও চলে গেছে, যারা তাদের বিরুদ্ধে গেছে। যেমন হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন, ৮০ জন লোককে পাইছেন ইমানদার। আল্লাহ তাআলা আগের থেকে জানায় দিয়েছেন, ও পয়গম্বর নূহ, যারা ঈমান আনবে, আপনার নৌকায় আরোহণ করবে, তারা ব্যতীত কিন্তু কেউ ছাড় পাবে না। এরপরেও নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলেন, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। বিসমিল্লাহির রহমানির রহিম। উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ঐতিহ্যবাহী ঢাকা জেলার অন্তর্গত ধামরাই থানাধীন চাপিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 23তম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল। আজকের এই তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম,
সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক দীর্ঘ রাত পর্যন্ত ওলামা হজরতদের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলবার তৌফিক যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, দোয়া একটি ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দুআই ইবাদত। এই দুনিয়াতে আমরা আল্লাহ তাআলার হুকুম আহকাম মানি কেন? বলে আমাদের আল্লাহ তাআলার কাছে একটা দোয়া আছে, চাওয়া আছে। কি চাওয়া? যেন আমরা আখিরাতে সফলতা অর্জন করি, জান্নাতি হই, জাহান্নামী না হই। সাথে সাথে আমরা আমাদের পরিভাষায় দোয়া বলতে বুঝি আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়া। এই চাওয়াটা কয়েকটা মাধ্যমে হয়। যেমন অনেক সময় আমরা আল্লাহ তাআলার কাছে সর্বোচ্চ বিনয়ের সাথে হাত উঁচু করে আল্লাহ তাআলার কাছে চাই, হাত উঁচু করে দোয়া করি, চাই না? অনেক সময় আল্লাহ তাআলার কাছে চাই। এরপরে অনেক সময় আমরা কিছু দোয়া করি, হাত উঁচা করি না, এটা মুখ দিয়া বলি। যেমন সকাল সন্ধ্যার যেই আমলগুলো আছে এর মধ্যে সবগুলা তো দোয়া, কিন্তু হাত উঁচা করে বলি না। বলি কেমনে? শব্দের দ্বারা। আবার কিছু কিছু সময় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হাতও উঁচা করি না, মুখ দিয়াও বলি না। ওইখানে আল্লাহ তাআলার কাছে চাওয়ার ভাষা হয় অন্তর। অন্তর দিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে চাই। দুনিয়ার মানুষ যদি ভাষা বা শব্দ ব্যবহার করে বলা হয় বুঝে, অনেক সময় ইশারায় বললে বুঝে, কিন্তু আল্লাহ তাআলা মহাপ্রজ্ঞাময়। ওনার কাছে বলার জন্য সব সময় হাত উঁচুও করা লাগে না, মুখ দিয়াও বলা লাগে না। আমি যদি দিলে জবানের ভাষা ছাড়াও কোনো কিছু আল্লাহর কাছে চাই, বলেন তো আল্লাহ সেই চাওয়া শোনেন কি শোনেন না? শোনেন। তা আমরা আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাই। অনেক সময় আমাদের অনেকের অনুযোগ থাকে যে আল্লাহ কি আমাদের দোয়া কবুল করে না? অথচ আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এক বুজুর্গের কাছে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ তাআলা তো ডাকলে সাড়া দেন, কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। তা উনি যে ডাকলে সাড়া দেন এটা বুঝবো কেমনে? আওয়াজ টাওয়াজ তো কিছু পাই না। তা উনি জবাব দিচ্ছেন যে দুনিয়াতে অনেক সময় অনেক বাবা পরিশ্রম করে আসে। একজন বাবা যে পরিশ্রম করে, কষ্ট করে, সে শুধু নিজের জন্য করে তা না, বরং পরিশ্রমের মাধ্যমে সে যা উপার্জন করে, এই উপার্জিত টাকা দিয়ে সে যদি ভালো কিছু কিনে, ওই ভালো খাবার, মজার খাবার সে খেয়ে যতটা মজা পায়, তৃপ্ত হয়, বরং তার সন্তান, ছোট বাচ্চা, সে যদি খায় সে আরো বেশি খুশি হয়। ঠিক কিনা বলেন? অথচ ওই সন্তানও যদি অনেক সময় পরিশ্রম করে আসার পরে বারবার ডাকে আব্বু 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 আব্বু, অনেক সময় বাবার মেজাজ গরম হয়ে যায়। মাকে কি বলে, এই ওরা এখন সরাও তো, একটু বিশ্রাম নিতে দাও তো, তো আব্বু আব্বু করতেছে, ভাল লাগে না।
তার মানে কি বুঝলেন? দুনিয়াতে অনেক সময় সন্তান যদি বাপকে ডাকে, পরিস্থিতির কারণে ওই ডাকটাও একটা সময় বিরক্তিকর লাগে, বারবার ডাকলে ভাল লাগে না, তখন বলে যে রে থামাও তো, সরাও তো। তাহলে দুনিয়ার একজন মানুষ যদি কোনো ডাক তার ভালো না লাগে, অনেক সময় অনেকে যে কোনো প্রয়োজনে আপনজন, বন্ধু, প্রিয়জনকে ডাকে, সে একটা ব্যস্ততার মধ্যে আছে, কয়েকবার ডাক দেবার পর অনেক সময় বিরক্ত হয়, এই বেটা এত ডাকোস কে? বলে কি বলে না, এত ডাকো কেন, এত ডাকাডাকি করো না, এরকম বলে। তার মানে বোঝা গেল, কোনো ব্যক্তি যদি তাকে ডাকার কারণে বিরক্ত হয়, পরবর্তীতে বিরক্তির পরে ডাকাটা সে পছন্দ করে না, অথবা সুযোগ থাকলে তাকে ডাকার আর সুযোগ দেয় না, স্টপ করায় দেয়, বন্ধ করায় দেয়। তা বুজুর্গরে জিজ্ঞাসা করতেছে যে আল্লাহ যে আমার ডাকে সাড়া দিলেন, তা বুঝবো কেমনে? তা বুজুর্গ হিকমতের সাথে জবাব দিচ্ছেন, প্রজ্ঞা খাটায়া, যে শোনো, তুমি যদি আল্লাহকে একবার ডাকার পর পরে যদি আরেকবার ডাকতে পারো, তাইলে বুঝবা প্রথমবারের সাড়া দিছেন বিদায় দ্বিতীয়বার ডাকার সুযোগ দিছে। যদি তোমার প্রথম ডাক ভালো না লাগতো, তাইলে পরের বার ডাকার সুযোগ আল্লাহ তাআলা আর দিতেন না। এজন্য আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন। আল্লাহ তাআলার কাছে বান্দা যা চায়, হাত উঁচু করে দোয়ার মাধ্যমে হোক, শুধুমাত্র জবান দিয়ে হোক, অথবা হৃদয়ের ভাষা দিয়ে হোক, যদি এই চাওয়াগুলো এমন চাওয়া না হয় যেগুলো আল্লাহ দিবেন না। আল্লাহ তাআলা তো এমন এক মহা প্রজ্ঞাময়, এমন মহা ক্ষমতাধর, কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলার সব কিছু দেওয়ার ক্ষমতা আছে, তবে আল্লাহ তাআলা একটা বাউন্ডারি দিয়ে দিয়েছেন। এখন যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এই ফরিয়াদ করে, আল্লাহ আপনি তো রাজাধিরাজ, মালিকাল মুলক, আপনার তো সব ক্ষমতা আছে, তাইলে আমার একটা চাওয়া, আল্লাহ আপনি আমারে গোটা দুনিয়ার বাদশাহী দান করেন। আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই? কিন্তু আল্লাহ তো দিবে না। দিবে কেন দিবে না? কারণ সুলাইমান আলাইহিস সালামের দোয়া আছে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছেন। সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে এই রাজত্ব চেয়ে নিয়েছেন। কি বলছেন? রব্বি হাবলি মুলকাল লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি। রব, আমাকে আপনি এমন এক রাজত্ব দেন, আপনি আমার পরে এই রকম রাজত্ব আর কাউরে দিবেন না, এমন এক রাজত্ব দেন। আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে, তবে আল্লাহ দিবেন না কেন? সুলাইমান আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ কবুল করছে, এজন্য ওনার পরে ওনার মতো গোটা পৃথিবীর বাদশাহী আল্লাহ আর কাউকে দিবেন না। এখন আর একজন চিন্তা করছে, বাপ তাড়াতাড়ি মরে গেছে, দাদাও মরে গেছে, হায়াত কম পাইছে, তো চিন্তা করছে আল্লাহ তো এই দুনিয়ায় নূহ আলাইহিস সালাম রে 950 বছর হায়াত দিচ্ছে, উনি একজন নবী। আবার এক জালেম ছিল ফেরাউন, একেও আল্লাহ তাআলা 400 বছর হায়াত দিছে। এখন ও খুব সুন্দর মতো দোয়া কবুলের জায়গা, সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ 950 বছরও দরকার নাই, 400 বছরেও হবে না, মাঝামাঝি মোটামুটি আমারে 650-700 বছরের হায়াত দেন। দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তবে আল্লাহ তো দিবেন না, কারণ এই উম্মতের একটা গড় আয়ু আছে। স্বাভাবিক হয়তো কিছুকাল তার কারো বেশি হতে পারে, 60 থেকে 70 বছর গড় আয়ু। এখন আমি আপনি যদি নূহ আলাইহিস সালামের সমপরিমাণ হায়াত চাই, আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে, তবে আল্লাহ দিবেন না, কারণ এটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য দেওয়ার ক্ষেত্রে আউট অফ সাবজেক্ট রাখছে। এজন্য দোয়া কবুলের অন্যতম একটি শর্ত হলো যে আল্লাহ তাআলার কাছে এমন কিছু না চাওয়া যেটা আল্লাহ তাআলা দিবেন না। অসম্ভব কোনো কিছু না চাওয়া। আল্লাহর জন্য সব সম্ভব, কিন্তু আমাদের বাউন্ডিং এর বাইরে না চাওয়া। এরপরে দোয়া আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠতার সাথে, একাগ্রতার সাথে করা।
যেটা আমি চাইবো আল্লাহ তাআলার কাছে, অত্যন্ত আদব আর বিনয়ের সাথে আল্লাহ তাআলার কাছে চাওয়া, একেবারে আল্লাহর দরবারে অবনমিত হয়ে চাওয়া, নিজেকে একেবারে মিটিয়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে চাওয়া। এরপরে যিনি দোয়া করবেন তার উপার্জন, খাবার, পোশাক এগুলো হালাল হওয়া। যদি কারো পোশাক, খাবার, উপার্জন এগুলো হালাল না হয়, ওনার দোয়া কবুল হয় না। একবার সাহাবায়ে কেরাম এক ব্যক্তিকে দেখলেন, তিনি লম্বা পথ সফর করে আসছেন, উস্কো খুস্কো ধুলায় মলিন চেহারা। লোকটা বাইতুল্লাহর গেলাফ ধরে একেবারে বিনয়ের সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। তার দোয়ার ভাবটা কেমন যে সাহাবায়ে কেরাম এই ব্যক্তির অবস্থা দেখে তারা মোটামুটি নিশ্চিত যে এই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাইয়া দিবেন না। তা এই ব্যক্তির মূল পরিস্থিতিটা কি, এটা সাহাবায়ে কেরাম না জানলেও আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে জানায় দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কিভাবে কবুল করবে, যার দেহ হারাম খাবার দ্বারা গঠিত আর যার গায়ে হারাম টাকার পোশাক। নবীজি বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কিভাবে কবুল করবে। তার মানে যার খাবার হারাম, উপার্জন হারাম, তার দোয়া কবুল হবে না। সাথে সাথে আল্লাহ তাআলার কাছে যখন আমি আপনি কিছু চাইব, প্রার্থনা করব, এ ব্যাপারে তাড়াহুড়ো করা যাবে না যে আল্লাহ এক্ষুনি দেন, আমার এখনই লাগবে, এইভাবে প্রেসার ক্রিয়েট করে দোয়া করা যাবে না। এই ধরনের কয়েকটা শর্ত ঠিক রেখে যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে ভালো কোনো কিছু চায়, বৈধ কোনো কিছু চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার দোয়া অবশ্যই কবুল করে নেয়। দোয়া কবুল হয়, তবে দোয়ার কয়েকটা অবস্থা হয়। আমরা যে দোয়াগুলো করি শর্ত ঠিক রেখে, সব ঠিক আছে, যে দোয়াগুলো করি চাওয়া ঠিক আছে, এই দোয়াগুলোর কয়েকটা অবস্থা হয়। এক নাম্বার অবস্থা, বলে আল্লাহ তাআলার কাছে বান্দা যা চায়, সাথে সাথে আল্লাহ তাআলা বান্দার ওই চাওয়া জিনিসটা বান্দাকে দিয়ে দেয়। তার মানে এখন সে যেটা চেয়েছে সেটাই আল্লাহ তাআলা তাকে সাথে সাথে দিয়ে দিয়েছে। বলে এটা আবার কেমনে হয়? বলে হয়, আমার আপনার জীবনে কম বেশি এমন ঘটনা প্রতিনিয়তই হয়, কিন্তু আমি আপনি এই বিষয়গুলো অনুধাবন করি না। এই যে আপনাদের এই এলাকা স্বাভাবিক আজকে মাহফিল হইতেছে, জনসমাগম আছে, অন্যান্য দিন রাত কয়টা পর্যন্ত গাড়ি টাড়ি চলে, অটোমোটো চলে? কয়টা? 9টা 10টা 11টা ধরেন সর্বোচ্চ। 2টা 3টার সময় তো আর গাড়ি টাড়ি চলে না। চলে? চলে না। মনে করেন রাত বাজে 3টা, 2:30টা 3টা, গভীর রাত, গোটা এলাকার মানুষ একেবারে ঘুমন্ত, ঘুমে আচ্ছন্ন, একটা কিছু রাস্তার মধ্যে নাই। হঠাৎ করে গভীর রাত আপনার সন্তান অথবা মা বাবা অথবা স্ত্রী, আপনজন কেউ প্রচণ্ড অসুস্থ হয়ে গেছে। অসুস্থতার মাত্রা এত বেশি, আপনাকে এখনই তাকে ঢাকায় নিয়ে যেতে হবে। গভীর রাত, আপনি জানেন যে রাত 2:30টার সময় এই জায়গায় বের হলে কোনো গাড়ি পাওয়া যাবে না। এরপরেও আপনি বাড়ি থেকে বের হয়ে রাস্তার দিকে আসতেছেন কেন? বলে মনে মনে চিন্তা, হারে যদি একটা গাড়ি পাওয়া যাইতো তবে ভালো হইতো। আপনি হাত উঁচু করেন না, মুখ দিয়াও কিছু বলেন না, কিন্তু অন্তরের ওই চাওয়া, যদি একটা অটো পাওয়া যাইতো, গাড়ি পাওয়া যাইতো, কতই না ভালো হইতো। বলেন তো, দুনিয়ার কেউ আমার আপনার ওই মনের চাওয়ার ব্যাপারে যদিও খবর না রাখে, কিন্তু ওই চাওয়ার ব্যাপারে খবর যার কাছে আছে তিনি কে? আপনি হেঁটে হেঁটে চলে আসছেন এই জায়গায়, আইসা দেখেন ওই যে পাশের বাড়ির আব্দুল্লাহ দাঁড়ায় আছে প্রাইভেট কার নিয়ে, কেমন যেন আপনার অপেক্ষায় সে আছে। আপনি তাকে জিজ্ঞাসা করলেন, ও ভাই
তুমি কোথায় যাইবা? সে বলতেছে, ভাই আমি একটু ঢাকা যাব, একটু পরেই রওনা হব। কেন? আমার এক আত্মীয় বিদেশ থেকে আসবে, তাকে আনতে যাইতে হবে। ভোর 5টার সময় সে নামবে বিমান থেকে। একটু চিন্তা করে দেখেন, হয়তো সে আনার জন্য যাবে তার আত্মীয়কে, ভোর 5টায় বিদেশ থেকে আসবে তাকে আনার জন্য, কিন্তু আল্লাহ তাআলা সিস্টেম করে রাখছেন, আপনার ওই দোয়া কবুল করে ওই গাড়িতে করে আল্লাহ তাআলা আপনার আত্মীয়কে মেডিকেলে পৌঁছায় দিছে। এটা একটা উদাহরণ দিলাম। এই ধরনের অনেক ঘটনা আমার আপনার জীবনে ঘটে, কিন্তু আমি আপনি অনুধাবন করি না। টিকিট কাটছি 9:30-এ, বাইজে গেছে 35। ওয়াল্লাহ দৌড়ায় আর কয়, ওয়াল্লাহ গাড়িটা জানি পাই, ওয়াল্লাহ গাড়িটা জানি পাই। যায় দেখে গাড়ি এখনো দাঁড়ায় রয়েছে। আছে না নাই? কি বুঝলেন? আপনার দোয়া কবুল হয়েছে, এই জন্য পাইছেন, নাইলে পাইতেন না। তাহলে বান্দা যখন সব কিছু ঠিক রেখে দোয়া করে, তার দোয়ার 1 নাম্বার অবস্থা, যেটা চায় আল্লাহ তাআলা সাথে সাথে তাকে দিয়ে দেয়। 2 নাম্বার অবস্থা, বান্দা যখন চায় তখন দেয় না, বরং আল্লাহ তাআলা বান্দার ওই চাওয়া বস্তুটাকে বিলম্বে দেয়। এর মধ্যেও কল্যাণ থাকে, এই জন্য আল্লাহ বিলম্বে দেয়। একজন সেই 2000 সাল থেকে দোয়া করা শুরু করছে, আল্লাহ আমারে একটু হজ্জে বাইতুল্লাহ করার তৌফিক দিয়েন, আপনার ঘরের সামনে নামাজ পড়ার তৌফিক দিয়েন, আল্লাহ আপনার হাবিবের রওজায় দাঁড়ায়া আপনার হাবিবরে সামনাসামনি সালাম দেওয়ার তৌফিক দিয়েন। ওই যে দোয়া করেছে 2000 সালে, দোয়া কবুল। তবে এরপরে আল্লাহ তাআলা নিছেন হজে কবে? বলে 2024 সালে। তার মানে চাইছে 2000 সালে, আল্লাহ তাআলা বান্দার ওই চাওয়াকে দিয়েছেন 2024 সালে। এটা হলো দোয়ার দ্বিতীয় অবস্থা। যখন আল্লাহ চান তৎক্ষণাৎ দেন না, বিলম্বে দেন। আর এই বিলম্বে দেওয়ার ক্ষেত্রে বান্দার জন্য কল্যাণ থাকে। আরেকটা হলো আল্লাহ তাআলার কাছে বান্দা চেয়েছে, আল্লাহ তাআলার কাছে যেটা চাইছে আল্লাহ সেইটা দেয় নাই, দিছে বিকল্পটা, অন্য আরেকটা দিছে। কেন? কারণ বান্দা যেটা চেয়েছে হয়তো ওইটার মধ্যে বান্দার কল্যাণ নাই, আর আল্লাহ যেটা দিয়েছে ওটার মধ্যে বান্দার কল্যাণ আছে। অনেক সময় দেখা যায় আমার আপনার কাছে সন্তান অনেক জিনিসের বায়না ধরে। বর্তমান জামানার কমন বায়না হলো মোবাইল, ঠিক না? কয় আব্বা একটা মোবাইল কিনে দাও। বাপ তো চিন্তা করছে, হায় রে, মোবাইলের লাস্টে আছে ওয়াইলুন। ওয়াইলুন হলো জাহান্নামের একটা গর্ত। তার মানে এরে মোবাইল কিনে দিলাম মানে ওরে আমি জাহান্নাম হাতে ধরাই দিলাম। বাপ না কয় না, বিকল্প হিসাবে কি বলে, আরে তোমার মোবাইলের চাইতে বেশি জরুরি কোনটা জানো? তুমি যে প্রতিদিন 2 কিলো হাইটা হাইটা স্কুলে যাও, তোমার একটা বাইসাইকেল দরকার, একটা বাইসাইকেল কিনা দেই, তাহলে তোমার সময় বাঁচবে, কষ্ট কম হবে। অনেক সময় এরকম হয় না, একটা চাইছে, চাওয়াটা কবুল করছে, কিন্তু যেটা চাইছে ওইটা না দিয়া তার জন্য যেটা কল্যাণকর সেটা আল্লাহ তাআলা দিচ্ছে, সেটা বাবা দিছে। অনুরূপভাবে ওই রকম অনেক জিনিস আছে যেটা আমরা মনে করি আমাদের জন্য কল্যাণকর, আমরা নিজেদের জন্য ভালোবাসি, কিন্তু আল্লাহ জানেন ওইটা আমার জন্য ভালো না। অনেক জিনিস আছে আমরা মনে করি যেটা আমাদের জন্য মনে হয় ভালো না, অপছন্দ করি, কিন্তু ওইটার মধ্যে আমাদের জন্য আল্লাহ তাআলা কল্যাণ রেখে দিছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। অনেক সময় আমাদের ক্ষেত্রে এমন হয় যে অনেক বিষয় আমরা অপছন্দ করি, আমরা ওই বিষয়গুলো চাই না, অথচ আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা ওইটাকে অপছন্দ করো আর ওটা তোমাদের জন্য কল্যাণকর। এই জন্য আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যেটা হয় এটার মধ্যে কল্যাণ থাকে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই জন্য কিছু মানুষ আছে দেখবেন তাদের ইমানি হালত হইলো এরকম, কিছু হইলে কয় আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর আল্লাহর ব্যাপারে বান্দার ধারণা যেমন, আল্লাহ তাআলার আচরণ ওই বান্দার সাথে এরকম। একটা গল্প আছে, গল্প, এক রাজার উজির ছিল, উজির। এখন রাজার উজির হলো এরকম ওই লোকের মতো,
যা হয় কয় আল্লাহ যা করে ভালোর জন্য করে। একদিন রাজা শিকারে গেছে, শিকারে যাওয়ার পরে তার একটা আঙ্গুল কেটে গেছে, আঙ্গুল অঙ্গহানি হয়েছে, মনে করেন আঙ্গুলটা নাই। এখন যখন আঙ্গুল কাটা গেছে, কষ্টের কারণ একটা অঙ্গহানি হয়েছে, রাজার দুঃখ লাগতেছে, আর উজির কয় আল্লাহ যা করে ভালোর জন্য করে। রাজার মেজাজ খারাপ হয়ে গেছে, ধর মিয়া, আমার আঙ্গুল গেল গা, অঙ্গহানি হইল, আমার মধ্যে একটা ত্রুটি আসলো, আর তুমি কইতেছো ভালোর জন্য হয়েছে, যাও তোমারে আমি আর আমার পদেই রাখবো না, ভাগো মিয়া এই জায়গার থেকে। রাজা রাগ হয়ে গেছে। তা বেশ কিছুদিন পর রাজা একবার এক জঙ্গলের মধ্যে শিকারে গেছে। গল্প তো গল্প, গল্প থেকে শিক্ষণীয় বিষয়টা আমরা নিব। এক জঙ্গলে, গভীর জঙ্গলে শিকারে করতে করতে ঢুকে গেছে। এখনো পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, পৃথিবীকে এখন বলা হয় গ্লোবাল ভিলেজ, এমন একটা অবস্থা, গোটা পৃথিবী একটা গ্রামের মতো। আমেরিকার খবর আমেরিকার লোক পাওয়ার আগে আমরা বয়া বয়া থাকি, বুঝেন নাই? অবস্থা হলো এরকম। গোটা পৃথিবীর খবর এখন মুহূর্তের মধ্যে পাওয়া যায়, দেখা যায়। বিশ্ব একটা গ্রামের মতো হয়ে গেছে। এই উন্নত প্রযুক্তি এত কিছুর পরেও এখনো বিভিন্ন জঙ্গলের মধ্যে ওই আদিকালের মানুষগুলো আছে যারা এখনো পোশাক টোশাক কিছু পরে না, এরকম আছে। এখন উনি ঢুকতে ঢুকতে জঙ্গলের গহীরে চলে গেছে। ওই জায়গায় আছে এক উপজাতি, এরা মুশরিক, পূজা করে, দেবদেবীর পূজা করে। প্রতি বছর তাদের মত অনুযায়ী তাদের দেবদেবীরে খুশি করার জন্য নরবলি দেয়। নরবলি মানে মানুষরে বলি দেয়। এইবার রাজা যেই ওই এলাকায় ঢুকছে, ওইটা তাদের বলি দেওয়ার সিজন ছিল। রাজা তো না দুষ নদুষ, শরীর টরিল ভালো, ওরা কয় পাইছি এইবার একবারে খুশি বানায় ফেলবো দেবদেবীরে। ওরে মোটামুটি রেডি টেডি করছে, এখন ওরে বলি দিবে। যেমন আমরা কি চিন্তা করি, কুরবানির সময় ওলামা একরাম মাসলা বলে না যে যেটারে জবাই দিবেন হৃষ্ট পুষ্ট গরু দেখে জবাই দিতে হবে, পশু দেখে জবাই দিতে হবে। অঙ্গহানি থাকলে, কোন অঙ্গ কতটুকু না থাকলে কোরবানি হবে না, এটা বিস্তারিত কোরবানির সময় ওলামা একরাম বলে দেয় না। কারণ দিচ্ছি তো আল্লাহর সন্তুষ্টির জন্য, কেন ত্রুটিযুক্ত প্রাণী দিব? চেষ্টা করব নিজের অবস্থান থেকে সবচাইতে ভালোটা দেওয়ার। বড়টা এক জিনিস আর ভালোটা আর এক জিনিস। তা ওরা যখন তারে মোটামুটি জবাই টবাই করার জন্য প্রস্তুত, তখন দেখে যে আরে এই বেটার দেহে একটা আঙ্গুল নাই, এটারে যদি জবাই দেই খুশি তো হবেই না, উল্টা আরো বেজার হবে, ওরে দিয়ে ছেড়ে দেয়া তুই যা বাক সর সর। তা ও বুঝতে পারছে যে এই যাত্রায় আমি বাইসা গেছি, আল্লাহ তো বাঁচাইছেন, তো বাঁচার যেই কারণটা সেটা হলো আমার এই আঙ্গুল না থাকা। এইবার তার বুঝা আসছে, হ্যাঁ ওই যে উজির বলছিল আল্লাহ যা করে ভালোর জন্য করে, আসলে এই আঙ্গুলটা তো ভালোর জন্যই হয়েছে। এইটা যদি না কাটতো হিসাব অনুযায়ী, তাইলে আমার জীবনই আজকে শেষ হয়ে যেত। এজন্য অনেক বিষয় আছে যদি আমাদের জন্য কষ্টের হয়, আমরা মনে করি এটা আমাদের জন্য কষ্টের, আমরা অপছন্দ করি, অথচ আল্লাহ তাআলা বলেন ওহুয়া খায়রুল লাকুম, ওইটা তোমাদের জন্য কল্যাণকর। আবার অনেক জিনিস আছে যেটাকে আমরা পছন্দ করি, আল্লাহ বলেন ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। অনেক জিনিস আমরা পছন্দ করি, অথচ আল্লাহ জানায় দেন ওয়া হুয়া শাররুল লাকুম, ওইটা তোমাদের জন্য কল্যাণকর নয়, বরং ওইটা তোমাদের জন্য অকল্যাণকর। এজন্য বান্দা চাওয়ার পরে আল্লাহ যদি নগদে দেন এটাও কল্যাণ, বিলম্বে দেন বুঝতে হবে কল্যাণ, অল্টারনেটিভ বা বিকল্প কোনো কিছু যদি দেন এটার মধ্যে কল্যাণ। চতুর্থ অবস্থা, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার ওই চাহিদার বস্তু নগদেও দেন না, বিলম্বেও দেন না, বিকল্প কোনো কিছু দেন না, বরং ওইটার প্রতিদান দেওয়ার জন্য আল্লাহ তাআলা আখিরাতকে বাছাই করেন। তার মানে ওই দোয়ার প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে দেন। এজন্য
আমরা কখনোই আল্লাহ তাআলার কাছে চাওয়ার পরে হতাশ হব না। আল্লাহ তাআলার কাছে দোয়ার ক্ষেত্রে নিরাশ হওয়া, হতাশ হওয়া, এটাও দোয়া কবুল না হওয়ার এক কারণ। আমরা আশা রাখবো আমাদের দোয়া কবুল হবেই, দুনিয়াতে পাই কিংবা আখিরাতে পাই। অনেক সময় দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দোয়াকে আখিরাতের জন্য রেখে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটি নবীকে এক একটা বিশেষ দোয়া করার সুযোগ দিয়েছে উম্মতের ব্যাপারে, এবং এই দোয়া কবুলের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি বলেন, প্রত্যেকটা নবী তার উম্মতের ব্যাপারে এই দোয়া করে ফেলছে। কোন মুফাসসির বলেন, কোন নবীর ওই দোয়া তার উম্মতের বিপক্ষেও চলে গেছে, যারা কাফের তাদের বিরুদ্ধে গেছে। যেমন হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন, ৮০ জন লোককে পাইছেন ইমানদার। আল্লাহ তাআলা আগের থেকে জানায়া দিয়েছেন, ও পয়গম্বর নূহ, যারা ঈমান আনবে, আপনার নৌকায় আরোহণ করবে, তারা ব্যতীত কিন্তু কেউ ছাড় পাবে না। এরপরেও নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলেন, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, এই জমিনে বসবাসরত একটা কাফেররেও আপনি ছেড়ে দিয়েন না। মোট কথা হলো, প্রত্যেকটি নবী তার উম্মতের ব্যাপারে ওই দোয়া দুনিয়ায় করে ফেলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই দোয়াটাকে সংরক্ষণ করে রাখছি। দুনিয়ায় আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই নাই। যেই দিন আমার উম্মত কঠিন কষ্টে মুসিবতে পড়বে, এই দিন আমি আমার উম্মতের জন্য এই দোয়াটাকে সুপারিশ হিসাবে আল্লাহর কাছে করব, যেন আমি ওই কঠিন মুসিবতের দিন আমার উম্মতের জন্য এই দোয়াটা করে আমার উম্মতের নাজাতের রাস্তাকে আমি যেন সহজ করতে পারি। এজন্য সব দোয়ার প্রতিদান দুনিয়ায় আশা করব না, এটাও নিয়ত করব, আল্লাহ কিছু প্রতিদান আখেরাতের জন্য রাইখা দিয়েন। এখন যেগুলো আখেরাতে দিবে ওই প্রতিদানগুলো কেমন হবে? মুফাসসিরিনে কেরাম বলেন যে, আমরা তো কিয়ামতের দিন আমাদের প্রত্যেকের দুনিয়ার আমলের আমলনামা আমাদের হাতে চলে আসবে। আমরা কে কি আমল করেছি আমরা প্রত্যেকে কিয়ামতের দিন জানতে পারবো, যদিও আমি সেটা ভুলে যাই। সাথে সাথে ওই আমল বা কর্মের বিপরীতে আমাকে কত নেকি দেওয়া হলো সেটাও কিয়ামতের দিন আমরা দেখতে পাবো। ঘুম আসতেছে নাকি আপনাদের? এত রাত ঘুম আসতেছে না? কোন কি 11টার পরে গাড়ি বন্ধ হয়ে যায়, 11:15 আপনাকে ঘুম আসতেছে না? তাকবীর দেন একটা, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। অনেকে কইতেছে হুজুর ঘুমাইতেছে না, কিন্তু আপনি যেমনি জিমাইয়া ওয়াজ করতেছেন একটু পরে ইনশাআল্লাহ চলে আসবে, অসুবিধা নেই। বেশি রাত কষ্ট দিব না আপনাদের, কারণ হয়তো এখান থেকে অনেকে আগামীকাল খতমে নবুওয়াতের মহাসম্মেলনে অংশগ্রহণ করবেন, ইমানি এক দায়িত্ব, এজন্য বেশি রাত কষ্ট দিব না ইনশাআল্লাহ। তাহলে কিয়ামতের দিন আমাদের আমলনামা আমাদের হাতে আসবে, যেই ভাষাই হোক আমলনামা পড়বার যোগ্যতা আমাদের দান করবেন কে? পৃথিবীতে হাজার হাজার ভাষা আছে, যেই ভাষারই হোক ওই দিন আমলনামা পড়তে পারবে। সে পড়বে যে আমার সালাত নামাজ এত সওয়াব, দান সাদকা করেছি এত সওয়াব, অন্যান্য ভালো কাজের এত সওয়াব। পাশে ছোট্ট একটা শব্দ লেখা দোয়া, তার বিপরীতে বিপুল পরিমাণ সওয়াবের ভান্ডার। সে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ বুঝলাম নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব, কিন্তু শেষে গিয়ে বিশাল এক সওয়াবের পরিমাণ, এটা কোন আমলের বদৌলতে দিলেন? পাশে লেখা দোয়া। আল্লাহ তাআলা বলবে, বান্দা দুনিয়ায় তুমি আমি আল্লাহর কাছে অনেক কিছু চাইতা, টাকা চাইতা, গাড়ি চাইতা, বাড়ি চাইতা, ক্ষমতা চাইতা, অনেক কিছু চাইতা, আমি আল্লাহ তোমারে দেই নাই। তুমি মনে করতা তোমার দোয়া আমি কবুল করি নাই। ও বান্দা, যদি তোমার চাহিদা অনুযায়ী ওই জিনিসগুলো তোমারে দুনিয়ায় দিয়ে দিতাম, তুমি পথচ্যুত হইতা, অহংকারী হয়ে যাইতা, পথভ্রষ্ট হয়ে যাইতা।
এই জন্য তোমার কল্যাণের জন্য তোমার চাওয়া জিনিসগুলো দেই নাই, ওই সেই জিনিসগুলো সেই দোয়াগুলোর প্রতিদান হিসাবে এই নেকিগুলো আমি আল্লাহ আজকে তোমাকে দিয়ে দিয়েছি। এইবার ওই লোকটা আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ দুনিয়ায় যেই জিনিসগুলো দিয়েছিলেন যদি ওইগুলো দুনিয়ায় না দিয়ে আখিরাতে দিতেন তাইলেই বেশি ভালো হইত। আজকে যেগুলো দুনিয়াবি চাই, চাওয়ার পরে যেগুলো পাই, কিয়ামতের দিন বলবো যে আল্লাহ ওইগুলো যদি দুনিয়ায় না দিয়ে ওইগুলোর বিপরীতে আরও কিছু সব আখিরাতেই দিতেন, এটাই ভালো হইতো। তাহলে মূল কথা হলো, আমরা যে আল্লাহর কাছে দোয়া করি, আমরা যেই পরিভাষায় দোয়া বুঝি এটারই ধরলাম। যা চাই আল্লাহ তাআলার কাছে, চাওয়ার সিস্টেম ওয়ে পদ্ধতি যদি ঠিক থাকে, আল্লাহ তাআলা আমাদের চাওয়াকে বিফলে দেন না। ফল আছে, হয়তো নগদে, নয়তো পরে, নয়তো বিকল্প কোনো কিছু, নয়তো বা আখিরাতে। ইমানদার বান্দা দোয়া করবে আর আল্লাহ তাআলা দোয়ার প্রতিদান হিসাবে কিছু দিবেন না, এটা হতে পারে না। দোয়া হলো পাওয়ারফুল এক জিনিস। সন্তানের জন্য মা বাবা দোয়া করবে, মা বাবার জন্য সন্তান দোয়া করবে। সন্তানের জন্য মা বাবার দোয়া, এটা বড় পাওয়ারফুল এক জিনিস। আল্লাহ তাআলা সন্তানের জন্য দোয়া করার শিক্ষা বাবাকে মাকে দিয়েছেন। শুধু তাই না, যারা স্ত্রী সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তাআলা তাকে স্পেশাল বান্দা বলে ঘোষণা দিয়েছে। ইবাদুর রহমান কারা? পবিত্র কোরআনুল কারীমের সূরা ফুরকানের মধ্যে ইবাদুর রহমানের গুণাবলীগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। দয়াময়ের বান্দা কারা? আল্লাহ বলতেছেন কারা কারা। এর মধ্যে অন্যতম হলো তারা যারা আল্লাহর কাছে দোয়া করে। কি দোয়া? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, ও রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী এমন সন্তান দান করেন যেন তারা আমাদের চক্ষু শীতলকরণের কারণ হয়, আমাদেরকে মুত্তাকিনদের ইমাম বানায়া দেন। তাহলে স্ত্রী সন্তানদের জন্য দোয়া করার শিক্ষা যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন না কে? বলে এই দোয়ার পাওয়ার এত বেশি, যেই ইমানদার এই দোয়া করে প্রতিনিয়ত আল্লাহ তাআলা তাকে ইবাদুর রহমান বলে ঘোষণা দিয়েছে। সাথে সাথে সন্তানের জন্য পিতামাতার দোয়া, এটা সন্তানের বড় এক সম্পদ। আমরা অনেক সময় মনে করি সন্তানের জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত এগুলো রেখে যাওয়াই সন্তানের জন্য সবচাইতে কল্যাণকর, তা নয়। বরং পিতামাতার জন্য, সন্তানের জন্য সবচাইতে বড় দোয়া পিতামাতার ক্ষেত্রে হলো সন্তানের জন্য দোয়া করা। দোয়ার খুব পাওয়ার আছে, দোয়ার প্রভাব সন্তানের জীবনে পড়ে। আজকে আমাদের অনেকের অভিযোগ যে আমাদের তরুণ যুবক কিশোর যারা আছে এরা অন্যায়ের পথে, পাপের পথে, গুনার পথে, অবাধ্যতার পথে চলে যাচ্ছে। এত চেষ্টা প্রচেষ্টা করেও আমরা ঠেকাতে পারতেছি না। মনে রাখতে হবে, চেষ্টা প্রচেষ্টার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে সর্বহালতে দোয়া অব্যাহত রাখতে হবে। পিতামাতার দোয়ার প্রভাব সন্তানের জীবনে পড়ে। অনেক উপমা দেওয়া যাবে, কোরআন থেকে একটা দুইটা উপমা আপনাদেরকে শোনাই। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ হেফাজত করলেন, তিনি হিজরত করলেন সিরিয়ার উদ্দেশ্যে। পথিমধ্যে চলতি পথে আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমাকে আপনি একটা নেককার সন্তান দান করেন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। জবাবে জানায়া দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইছেন, নেককার সন্তান, আর আল্লাহ বলেন
আমি তাকে একজন হালিম সন্তানের সুসংবাদ দিলাম। হালিম কে? বলে হালিম হলো অনেকগুলো ভালো গুণের সমন্বয়ে একটা গুণ। যিনি হালিম, যিনি সহনশীল, বলে তিনি আবেদ, তিনি সবের, তিনি শাকের, তিনি জাকের, তিনি আল্লাহ রসুলের আদেশ মানার ক্ষেত্রে আনুগত্যশীল, সব ধরনের ভালো গুণ হালিম যিনি, সহনশীল যিনি, তার মধ্যে পাওয়া যায়। এমন এক সন্তানের সুসংবাদ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন। ৮৬ বছর বয়সে আল্লাহ ওনার একটা ছেলে দিছে। এই হালিম সন্তানকে আল্লাহ দান করছে। এরপরে সন্তান বড় হয়েছে। সন্তান যখন বাবার সাথে চলার উপযুক্ত হয়েছে, এই বয়স, আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন তিনি তার ওই কলিজার টুকরা সন্তানকে জবাই করতেছে। নবী আলাইহিমুস সালামের স্বপ্ন আর সাধারণ মানুষের স্বপ্ন এক নয়, কারণ নবী রাসূলগণের স্বপ্ন হলো নবী রাসূলগণের স্বপ্ন কি? জোরে বলেন না কি? আপনাদের ঘুম আসতেছে? তাকবীর দেন আবার, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আচ্ছা কম তো, সারা রাত কি আপনারা বসে থাকলে আমি বসে থাকবো না? আমি যদি বসে থাকি আপনারা বসে থাকবেন? কেউ আমরা থাকবো না। আবার আমি লম্বাও তো করব না, কিন্তু একটা বিষয় সামনে আনা দরকার যে দোয়ার প্রভাবটা কি। দোয়া এমন এক অস্ত্র যেটা দিয়ে অসম্ভবকে আল্লাহ সম্ভব করায় দেন। আজকে এই দোয়ার ক্ষেত্রে আমরা কার্পণ্যতা করি। দোয়ার ক্ষেত্রে আমাদের কার্পণ্যতা, আমরা মনে করি শুধু মসজিদে ইমামের সাথেই দোয়া করবো, আর কোনো টাইমে দোয়ার প্রয়োজন নেই। অথচ দোয়া যারা করে না এদেরকে আল্লাহ তাআলা অহংকারী বলেছেন। অহংকারী, সাবধান, গুরুত্বপূর্ণ বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন সন্তানরা জবাই করতেছেন, এটা ওহী। আর ওহী আদেশ কার? আরো জোরে বলেন, কার কার কার? আল্লাহর আদেশ। আমরা তো ভাবি যে এইখানে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামরে পরীক্ষা নিছে। পরীক্ষা একটা না, পরীক্ষা এখানে দুইটা। আল্লাহ পরীক্ষা নিচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের, আর ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা নিচ্ছে ওনার ছেলের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান যখন তার সাথে চলার উপযুক্ত হলো, আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন তিনি তার সন্তানরে জবাই করতেছেন। এখন জবাই করতেছেন, এটা তো আল্লাহর নির্দেশ। বলেন তো আল্লাহর নির্দেশ মান্য করার জন্য কারো পরামর্শর দরকার আছে নাকি? আল্লাহ আমার আদেশ করছে, আমি এটা বাস্তবায়ন করব, কাউরে জিজ্ঞেস করার দরকার আছে? তাই ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা নিলেন কি? যে আল্লাহ তো বলছিল যে তোমারে এক সহনশীল সন্তান, হালিম সন্তান দিছি। আচ্ছা দেখি তো আমার এই সন্তান কেমন হালিম। ইনি এবার ওনার স্বপ্নের কথা গিয়া ছেলেরে বলছে। কি বলতেছে? ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমারে জবাই করতেছি, এই ব্যাপারে তুমি কি বলো? তোমার মত কি? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম জানে আমার বাবা যেটা স্বপ্নে দেখছে সাধারণ স্বপ্নটা, এটা ওহী, এটা আল্লাহ তাআলার আদেশ। ওই সন্তান এই কথা বলে নাই, ও বাবা বয়স আপনার ৯০ পার হয়ে গেছে, আমি আপনার প্রথম কলিজার টুকরা সন্তান, এত দোয়া করে আল্লাহর কাছ থেকে আপনি চাইছেন, আপনি কি দোয়া কইরাই জবাই ফিরাইয়া দিতে পারলেন না? অথবা অন্য কিছু কি করা যায় না? কেমনে আপনি আমার উপরে জবাই চালাবেন, ছুরি চালাবেন? কিন্তু সন্তান তো হালিম। আল্লাহ তাআলা সংবাদ দিয়েছিলেন তোমার এই সন্তান সহনশীল, জবাবটাও ঠিক সেরকম দিয়েছে। সন্তান জবাবে বলে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশা
আল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি যে ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত হয়েছেন সেটাই আপনি করেন। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইনশাআল্লাহ। আপনি আপনার দায়িত্ব পালন করেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম পাস। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা নিছে ছেলের, কয় ছেলেও পাস। বাবার কথায় ছেলে ছুরির তলে চলে যায় হাসতে হাসতে। আর আমাকে পরিস্থিতি পোলারে যদি কয় খাড়া, ও হইতে পড়ে। কথা বুঝেন নাই মনে হয়? ডানে কোলে বামে যায়, বামে বললে ডানে যায়, কথা শুনে না। খায়, অনেক বাপ কয় খায় আমার পরে আমার খরচ আমি দেই। একটা টাকা বিড়ি টানে কয় এটাও আমার খরচ, অথচ আমার কথা শুনে না হুজুর। কত বড় দুঃখ। আমি বলি ইব্রাহিম আলাইহিস সালাম তো দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই সন্তান দুনিয়ায় আসার আগে আপনি কতবার দোয়া করছেন? অথবা দুনিয়ায় আসার পরে ছোটকালে কয়বার দোয়া করছেন? দোয়া করা শুরু করছেন তো যখন বেকা হয়ে গেছে তখন, ঠিক কিনা বলেন? যখন বেকা হয়ে গেছে, কথা শোনে না, এখন আপনি হুজুরের কাছে দৌড়ান, এর কাছে যান, ওর কাছে যান, দোয়া করেন, তাবলিগওয়ালার কাছে যান, তখন আর কাজ হয় না। এজন্য নেক সন্তানের জন্য সন্তান দুনিয়ায় আসার আগ থেকেই আল্লাহ তাআলার কাছে চাইতে হয়। এ শিক্ষা আল্লাহ দিয়েছেন, এই আমল পয়গম্বর আলাইহিমুস সালাম করেছেন। দোয়ার পাওয়ার হলো এইরকম যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা অনেক সময় অসম্ভব জিনিসকে সম্ভব করে দেন। আমরা মনে করি দোয়ার পাওয়ার নাই, দোয়ার অনেক পাওয়ার, দোয়ার অনেক ক্ষমতা। এটা মনে রাখতে হবে আমাদের। পবিত্র কোরআনুল কারীম থেকে আর একটা ঘটনা শোনায় আলোচনা শেষ করে দেই। হযরত মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা পিতাবিহীন ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে পিতাবিহীন আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। মারিয়াম আলাইহিস সালাম, ওনার বাবা ছিলেন ইমরান, উনি ছিলেন বাইতুল মুকাদ্দাস। এই যে মসজিদুল আকসা, পুরা কমপ্লেক্সটা হলো বাইতুল মুকাদ্দাস। ইহুদিরা দখল দিতে চায়, পবিত্র এই মসজিদ ভেঙে দিতে চায়, মুসলমানদের প্রথম কেবলা ভেঙে দিতে চায়। মনে রাখতে হবে এই বাইতুল মুকাদ্দাসের প্রেম অন্তরে থাকা, এটাও ঈমানের পরিচয়। কারণ এটা মুসলমানদের প্রথম কেবলা। নবীজির মেয়ারাজ শুরু হয়েছে ওই জায়গা থেকে, ইসরা হয়েছে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা, আর মেয়ারাজ ঊর্ধ্বলোকের ভ্রমণ শুরু হয়েছে এই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা থেকে। তো ওই জায়গার ইমাম ছিলেন মারিয়াম আলাইহিস সালামের বাবা, ওনার নাম ইমরান। মারিয়াম আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে, ওনার মা আল্লাহর কাছে মানত করছে। ওই সময় তো আর আল্ট্রাসোনোগ্রাফি ছিল না, যে দুনিয়ায় আসার ৩-৪ মাস আগে মোটামুটি জানা যায় এটা ছেলে হবে না মেয়ে হবে। ওই সময় তো আর এগুলা ছিল না। তা উনি মানত করছে। মানত কি মানত? যে আল্লাহ, আমার এই গর্ভে যে সন্তান, একে আমি আপনার জন্য উৎসর্গ করলাম। তৎকালীন সময়ে এই নিয়ত যারা করত তাদের সন্তানদেরকে বাইতুল মুকাদ্দাসে রেখে দেওয়া হতো। আর এই ক্ষেত্রে মেয়েদেরকে গ্রহণ করা হতো না, ছেলেরা থাকতো ওই জায়গায়, দিন শিখতো। তাদের জীবনটা ছিল এমন জীবন, তাদেরকে আল্লাহর জন্য উৎসর্গ করা হয়েছে। তারা আর বিবাহ শাদী কোনো কিছু করতো না, বৈরাগ্য জীবন যাপন করত। আর খ্রিস্ট ধর্মে বৈরাগ্য জীবন যাপনের বৈধতা আছে, ইসলাম ধর্মে নাই। এখন উনি এই মানত করছে, অথচ উনি জানে মেয়ে হলে এটা গ্রহণ করা হবে না। তার মানে মুফাসসিরিনে কেরাম বলেন উনি কৌশলে আল্লাহ তাআলার কাছে ছেলে চাইছে, যে মানত করছি দিমু, এখন মানত পূরণ যদি করতে হয় তাহলে তো ছেলে দরকার। উনিও আশায় আছে আল্লাহ কবুল করবে, আল্লাহ আমার একটা ছেলে দিবে। কিন্তু আল্লাহ দিছে একটা মেয়ে। কি দিছে? মেয়ে দিছে। উনি তো হায় হায় কি হইল এটা। কিন্তু আল্লাহ তাআলা জানাইলেন যে এই মারিয়াম এটা সাধারণ নারীর মতো নারী না। এরপরেও ওই সময়টাতে ইমরান, ওনার পিতা মারা গেছে। এইবার বাইতুল মুকাদ্দাসের ইমাম হিসাবে আছে ওনার খালু হযরত জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম আছে। বাইতুল মুকাদ্দাসের যারা আছেন ওনারা পরামর্শ করলেন কি করা যায়। উনি তো মানত করছে,
কিন্তু আমরা তো সাধারণ নারীদেরকে এই কারণে গ্রহণ করি না, কারণ সেফটি সিকিউরিটি সব কিছুর ব্যাপার স্যাপার আছে। তবে ইমাম যেহেতু খালু, তার বাপ যেহেতু পূর্ববর্তী ইমাম, তাহলে তার জন্য একটা ব্যবস্থা করতে হবে। কি করা হলো, উনি যখন বড় হইলেন ওনার জন্য মসজিদের পাশে একটা রুম করা হলো। উনি দিনের বেলা ওই জায়গায় থাকেন, রাতের বেলা খালার কাছে থাকেন। দিনে ওইখানে ইবাদত বন্দেগী করেন, রাতে খালার কাছে থাকেন। আর দিনে কোনো কিছুর প্রয়োজন হয় কিনা এই জন্য দিনে মাঝে মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম ওনার রুমে গিয়ে খোঁজ খবর নিয়ে আসেন, কিছু জরুরত আছে কিনা, প্রয়োজন আছে কিনা। আর রুমের সাথেই সব কিছুর প্রয়োজনীয়তা যত জরুরত আছে সারার ব্যবস্থা আছে। এখন ইনি প্রাপ্তবয়স্কা হয়েছেন, আল্লাহ তাআলা তো চান ওনার মাধ্যমে এক কুদরতের বহির্প্রকাশ আল্লাহ তাআলা ঘটাবেন। উনি একদিন হাম্মামে গেছেন গোসলখানায়, সুদর্শন এক যুবক ওই জায়গায় উপস্থিত। উনি তো ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, কি হলো এটা। তা যখন এই ভয়, তখন উনি পরিচয় দিলেন যে আমি ফিরিস্তা, আল্লাহ আমারে পাঠাইছেন। কেন? যে তোমার গর্ভে একটা সন্তান হবে। কই আমারে তো কখনো কোনো পুরুষ স্পর্শ করে নাই, সন্তান কেমনে হবে? কই আল্লাহ যেমনে চায় এমনি হবে। আল্লাহর নির্দেশ। এবার মারিয়াম আলাইহিস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালামের রূহ ফুঁকে দেওয়া হলো। এখন তিনি প্রেগন্যান্ট, গর্ভবতী। স্বাভাবিকভাবে কোনো মেয়ে যখন সন্তান সম্ভব হয়, ডাক্তার হোক আর মুরব্বীরা হোক, স্বামীকে আত্মীয় স্বজনকে পরামর্শ দেয়, দেখো তোমার মেয়েটা সন্তান সম্ভবা, এখন তারে একটু ভালো মন্দ খাওয়াইও। বলে কি বলে না? ভালো মন্দ খাওয়াইও। এখন মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী, দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানে কে? আরো জোরে বলেন কে? আল্লাহর কত বড় কুদরত। যখন কোনো মেয়ে গর্ভবতী হয়, সন্তানের বয়স গর্ভে যত বাড়ে তার শারীরিক গঠন তত পরিবর্তন হয়। মুফাসসিরিনে কেরাম বলেন, ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভে বড় হয়েছে, উনি দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কেউ কখনো বুঝতে পারে নাই যে ওনার গর্ভে একজন সন্তান। এটা দুনিয়ার কাউকে আল্লাহ তাআলা বুঝতে দেয় না, কেউ জানতে পারে নাই। ওনার খালাও না, খালুও না, মাও না, কেউ না। এখন ওনার তো ভালো খাবারের প্রয়োজন, ওনার আত্মীয় স্বজন তো কেউ জানে না উনি সন্তান সম্ভবা। এখন ভালো খাবার খাওয়াবে কে? বলে এই জিম্মাদারি যিনি নিয়েছেন তিনি কে? জোরে বলেন না কে? আল্লাহ। এখন ওনার গর্ভে সন্তান। জাকারিয়া আলাইহিস সালাম যখনই ওনার রুমের মধ্যে ঢুকে দেখে কি রে, হরেক রকমের তরু তাজা গাছ পাকা নগদ নগদ ফল। যে কোনো ফল যদি একেবারে গাছ পাকা নগদ নগদ হয়, এটা দেখতে খাইতে অন্যরকম লাগে। আবার যেই ফল যেই সিজনে না, এটা সেই ফলের মানে সিজনবিহীন ফল। এখন বাজারে 12 মাস আম পাওয়া যায়, 12 মাস আম পাওয়া যায়, টাকা হলে পাওয়া যায়, প্রযুক্তি কৃষি ক্ষেত্রে উন্নতি পাওয়া যায়। যতই পাওয়া যাক, শীতকালে আম খাইয়া জ্যৈষ্ঠ মাসের মতো মজা পাওয়া যায় না। সিজনের ফল সিজনে যেই মজা, অফ সিজনে ওই মজা পাওয়া যায় না। তা ওই সময় তো ওই রকম সারা বছর পাওয়া যাবে কোল্ড স্টোরেজ বা কলম বা অন্য পদ্ধতিতে, হাইব্রিড পদ্ধতিতে ফল পাওয়া যাবে, এটা তো সম্ভব না। উনি ঢুইকা দেখেন ফলগুলা একেবারে তরুতাজা গাছ পাকা বিভিন্ন রকমের ফল ফুল মারিয়ামের সামনে। আল্লাহ তাআলা সেই ঘটনাও কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন, জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়াম আলাইহিস সালামের হুজরার মধ্যে ঢুকে, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। চাটা থাকলে একটু দিয়েন। উনি যখনই মারিয়াম আলাইহিস সালামের খোঁজ নেওয়ার জন্য রুমে ঢুকেন, উনি ওই জায়গায় দেখেন হরেক রকম তরুতাজা গাছ পাকা ফলমূল। ওয়াজাদা ইনদাহা রিজকা, ওই জায়গায় গিয়ে তিনি হরেক রকমের ফলমূল দেখেন, পান। এখন তিনি প্রশ্ন করলেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, হে মারিয়াম এই ফলমূলগুলো তোমার জন্য কোথার থেকে আসলো, তুমি কোথায় পাইলা, কে দিল? অথচ এই ফলগুলোর সিজন তো এখন না। মারিয়াম আলাইহিস সালামের জবাব, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ,
এই রিজিক, এই অসময়ের গাছ পাকা তরুতাজা ফলমূল আমাকে যিনি দিয়েছেন তিনি কে? হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর নিকট থেকে এগুলো আসছে। এখন আল্লাহর জন্য কি এটা অসম্ভব নাকি? আর সবচাইতে ঈমান বেশি কাদের বলেন? নবী আলাইহিস সালামের। জাকারিয়া আলাইহিস সালামরে যখন বলছে যে এগুলো আল্লাহর তরফ থেকে আসছে, উনি জিজ্ঞাসা করেন নাই এখন তো সিজন না। আমাদের দেশে কেউ যদি কোনো বিষয়ে এইরকম জবাব দেয়, এটা পাইছো কোথায়? আমারে আল্লাহ দিছে। লাঠি একটা হাতে নিয়ে আমরা আগে কমু আল্লাহ দিছে বুঝলাম, কিন্তু তুই পাইলি কোথায় আগে এটা গো? ঠিক কিনা বলেন? মানে আমরা আল্লাহ দিছে এরপরে আমাদের সংশয় কাটে না। কিন্তু মারিয়াম আলাইহিস সালাম যখন বলছে হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহর তরফ থেকে আসছে, ওনার 100% ঈমান ইয়াকিন যে এটা আল্লাহর পক্ষ থেকেই আসছে। উনি আর কোনো ডাউট বা সন্দেহ করেন নাই। তবে যখন বলছে আল্লাহর তরফ থেকে এটা আসছে, ওনার দিলে একটা খেয়াল চলে আসছে। ওই সময়টাতে উনি হলেন শাইখুন কাবীর, মানে বয়োবৃদ্ধ হয়ে গেছেন, চুল দাড়ি সব পেকে গেছে, সাথে সাথে ওনার স্ত্রীও বন্ধা। উনি সুনিশ্চিত মোটামুটি যে আমার আর কোনো সন্তান টন্তান হবে না। কিন্তু যখনই অসময়ে তরুতাজা ফল আল্লাহ মারিয়ামরে দিছে, ওনার তখনই চিন্তা আসছে, যেই আল্লাহ মারিয়ামরে অসময়ে গাছ পাকা ফল খাওয়ায়, আমি বৃদ্ধ স্ত্রী বন্ধা, তাতে কি ওই আল্লাহ চাইলে আমারে সন্তান দিতে পারে? সুবহানাল্লাহ। এবার উনি ওই রুমের মধ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ও রব, আপনি আমার একটা পবিত্র সন্তান দান করেন। কেমন যেন তিনি বলেন, ও আমার রব, আপনি তো সেই রব, অসময়ে গাছ পাকা ফল আপনি মারিয়ামরে খাওয়াইতে পারেন। ও রব, আপনি যদি চান আমাকে একটা পবিত্র সন্তানও দিতে পারেন। ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আপনি আমার একটা পবিত্র সন্তান দেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই দোয়া করে তিনি মারিয়ামের হুজরা অথবা ওনার রুমের মধ্যে গিয়া নামাজে দাঁড়াইছেন। আর ফিরিস্তা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে হাজির। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। জাকারিয়া আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে আছে, আর ফিরিস্তারা আয়েশা ডাক দেয়, হে জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহর তরফ থেকে আপনি এক সন্তানের সুসংবাদ গ্রহণ করেন। ওই যে দোয়া করেছেন, আল্লাহ আমার একটা পবিত্র সন্তান দেন, আল্লাহ তাআলা সংবাদ পাঠায় দিয়েছেন, আপনি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করেন। আল্লাহ আপনাকে একটা সন্তানের সুসংবাদ দিয়েছেন, শুধু তাই না, ওই সন্তানের নাম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ইয়াহইয়া। তাহলে যার সন্তান নাই, দোয়ার মাধ্যমে সে সন্তান আল্লাহর পক্ষ থেকে পাইতে পারে কি পারে না? এজন্য অনেকে আছে আল্লাহ তাআলা বিবাহ হইছে, সন্তান হয় না, দুনিয়ার ডাক্তার সব দেখাইছে দুনিয়ার ডাক্তার, বাংলাদেশ, ভারত, তারপরে থাইল্যান্ড, সিঙ্গাপুর, কোনো জায়গা বাদ রাখে নাই, কিন্তু আল্লাহ সন্তান দেয় না। ডাক্তাররা সব কিছু চেক আপ করে বলে সবার তো সব ঠিক আছে, কিন্তু হচ্ছে না কেন এটা আমাদের জানা নাই। যখন কোনো মানুষের এই পরিস্থিতি হয়, এই পরিস্থিতি যাদের হয়, এরা অধিকাংশ ক্ষেত্রে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কয় ভাগে? জোরে বলেন, কথা শেষ। কয় ভাগে? জোরে বলেন, কয় ভাগে? দুই ভাগে, কথা শেষ। অল্প কয়েকটা কথা। কিছু মানুষ আছে গ্রামে, তখন এদের কি কয়, তোমরা তো শুধু ডাক্তার ডাক্তার করো আর টেস্ট মেস্ট করো, দুনিয়ার সব কিছু এগুলো দেওয়া হয় না, কিছু কাজ আছে ফকির কবিরাজ ছাড়া হয় না। আছে না এরকম লোক? কয় অমুক এলাকায় এক ফকির আছে, ওর কাছে যা, গেলে পোলাপান হয়ে যাবো গা। এখন গেছে, কি কয়, অমুক দরবারে মানত করবি, 16 ঘাটের পানি আনবি, 18 গাছের বরই পাতা আনবি, 13 গাছের গোলাপের কাটা আনবি, এইডি ওইডি আইন্না এইটা দিয়ে গোসল করবি, তোর পোলাপান হয়ে যাবো গা। কেউ যদি এটা বিশ্বাস করে, বলেন তো তার ইমান থাকবে নাকি?
অথচ আল্লাহ বলেন আমি যাকে চাই মেয়ে দেই, যাকে চাই ছেলে দেই, যাকে চাই দুইটাই দেই, আবার যাকে চাই আমি আল্লাহ বন্দা বানায় রাখি। এক গ্রুপ মানুষের কথায় ঈমানহীনতার দিকে চলে যায়, আর এক গ্রুপ চিন্তা করে আল্লাহ যা দিছে টাকা পয়সা, দুনিয়ার মানুষের চিকিৎসা যেখানে শেষ, আল্লাহর চিকিৎসা সেখানে শুরু। ঠিক কিনা বলেন? দুইজনে মিলা কয় শোনো, দুনিয়ার চেষ্টা তো কম করলাম না, এবার একটু আল্লাহর কাছে খালেজভাবে চাই, চলো টাকা পয়সা যা আছে এটা ব্যয় করে আমরা হজ্জে বাইতুল্লাহ করার জন্য নিয়ত করি, হজে চলে যাই। এবার দুইজনে হজে চলে গেছে। দোয়া কবুলের কিছু সময় আর স্থান আছে যেগুলো শুধুমাত্র হজে গেলে কপালে জোটে, নইলে জোটে না। আরাফার দিনের দোয়া, এই দিনের দোয়াকে নবীজি বলেন সবচাইতে শ্রেষ্ঠ দোয়া, খায়রুদ দুআ দুআ ইয়াউমিল আরাফা, সবচাইতে উত্তম দোয়া হলো আরাফার দিবসের দোয়া। এখন এটা বাংলাদেশে বৈশা তো করা সম্ভব না। এটার মূল ফজিলত যদি পাইতে হয়, এটা ওই জায়গা মতন পাওয়া যাবে, ওটা জায়গা এবং সময় উভয়টার কম্বিনেশন হয়। এখন ওনারা গেছে যাইয়া যেই জায়গাগুলো আছে দোয়া কবুলের, সব জায়গা দোয়া করছে, সময় যতগুলো আছে দোয়া করছে। হ্যাঁ, একেবারে বাইতুল্লাহর কাছে গিয়া গেলাপ ধরে দোয়া করছে, রিয়াজুল জান্নাতে গিয়ে দোয়া করছে। এখন দোয়া ওই যে শর্তগুলো ঠিক আছে, আল্লাহ দোয়াও কবুল করে নিছে, সুবহানাল্লাহ। এরকম মানুষের খবর আমার জানা আছে, অনেক উন্নত চিকিৎসা হইছে, বলছে আপনাদের দ্বারা সম্ভব না, হবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই দোয়া কবুল করছে। বছর ঘুরতে পারে নাই, আল্লাহ তাআলা নয়ন শীতল করা সন্তান তাদের কোল জুড়ে দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। তাহলে মূল কথা হলো দোয়া হলো এমন এক পাওয়ার যার দ্বারা অসম্ভবকে আল্লাহ তাআলা সম্ভব করে দেন। এই জন্য আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে চাওয়ার এই অভ্যস্ততা সময়ের সাথে সাথে আমাদের কমতেছে। আমরা নিজেরাও চাই না, গভীর রাতে উঠে তাহাজ্জুদেও চাই না, অনেক সময় মসজিদে যদি চাওয়ার সুযোগ থাকে আল্লাহর কাছে তাও চাই না। অনেকে অহংকার করে দোয়া থেকে ফিরে আসে। খবরদার, এ কাজটা আমরা করব না। সাহাবা একরামের সাথে আল্লাহর সাথে সম্পর্ক কেমন ছিল? নবী রাসূলগণের গুলো তো আপার ক্লাস। কেমন সম্পর্ক ছিল? বলে ওনাদের জুতা ছিঁড়ে গেছে, জুতার ফিতা ছিঁড়ে গেছে, পকেটে টাকাও আছে, সামনে দোকানও আছে। এই সময়টাতেও এনারা আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আপনি আমাকে এটা কেনার তৌফিক দেন, সুবহানাল্লাহ। আর দোয়ার ক্ষেত্রে আমাদের আর একটা বদভ্যাস হলো, আমরা মনে করি আল্লাহ তাআলার কাছে শুধু বড় বড় জিনিসগুলো চাইতে হয়, সেজন্য আমরা বড় বড়গুলো চাই, ছোট ছোট জিনিস চাইতে লজ্জা পাই। আবার অনেকে চিন্তা করে দোয়ার ক্ষেত্রে এর শুধু দুনিয়াই থাকে, আখেরাতের কোনো কিছু তার আর চাওয়া থাকে না। কিন্তু আল্লাহ তাআলার কাছে দুই জগতের বিষয়গুলোই চাইতে হবে, একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতীত, বৃহৎ থেকে বৃহত্তর আল্লাহর কাছে আমরা চাইব। কারণ বলেন তো, এই দুনিয়ায় আমার আপনার আল্লাহর চাইতে আপন আর কেউ আছে? জোরে বলেন, আছে? আমি আপনি বলি আর না বলি, মানি আর না মানি, আমার আপনার আল্লাহর চাইতে আপন আর কেউ নাই দুনিয়াতে। একটা উদাহরণ দিয়ে কথা শেষ করে দেই। দেখেন, দুনিয়াতে অনেক সময় ছোট ছোট বাচ্চা আছে না, 3-4 বছর বয়স, ওরা তো অনেক কিছু বোঝে না। ওদের কাছে অনেক সময় 1 ভরি স্বর্ণ দিবেন আর একটা চকলেট দিবেন, ও স্বর্ণ ফালাই দিয়ে কবে যে চকলেট মজা। এখন কারো ছেলে এরকম হয়েছে, উনি ছেলেটা অন্যান্য মানুষের কাছে কিছু চায়, অনেক সময় আঙ্কেলের কাছে বলে আমার এটা কিনা দেন, ওইটা কিনা দেন। সচেতন অভিভাবক এটা পছন্দ করে না। এবার উনি ওনার ছেলেরে বলছে, আব্বু দেখো, আমি হইলাম তোমার আব্বু, আমি হইলাম তোমার সবচেয়ে কাছের মানুষ, তোমার যা মন চাই তুমি আমার কাছে চাইবা। কেন চাইবা? আমি তোমার সবচেয়ে কাছের মানুষ, বুঝায় যে তুমি আমার কাছে সব চাইবা, আমি তোমার সব দিব, অন্যর কাছে চাইবা না। এবার দোকানে গেছে, দোকানে যাওয়ার পরে চকচকা রঙিন কাগজে মোড়ানো 1 টাকার চকলেট দেখছে। বাচ্চারা দেখে যে চোখে দেখতে কোনটা ভালো লাগে। চকলেটের দাম কয় টাকা? কথা বলে না, কয় টাকা? 1 টাকা। ও বলেন তো, ওই 1 টাকার ওই চকলেট ও ওর আব্বুর কাছে চাইতে লজ্জা পাইছে? লজ্জা পাইছে নাকি? কেন পায় নাই? বলে ওই যে আব্বু আমার সবচেয়ে কাছের মানুষ। এইবার ওই 1 টাকার চকলেট চুষতে চুষতে আব্বার সাথে রাস্তা দিয়ে হাঁটতেছে। ঘটনাক্রমে আকাশের উপর দিয়ে একটা বিমান যাইতেছে, বেশ নিচ দিয়া, অনেক আওয়াজ, নিচু দিয়ে যাইতেছে। ছোট বাচ্চা, 3 বছর 3.5 বছর বয়স। এবার আব্বারে বলে, আব্বা এটা কি? এটা হলো বিমান, এটা দিয়ে কি করে?
কই যে তোমার শাশু সৌদি আরব থাকে না, এই বিমান দিয়ে সৌদি আরব যায় আসে, এটা করে। এইবার ও মাটির সাথে গড়াগড়ি দিয়ে কান্না শুরু করে দিছে, ও আব্বা আমার এটা কিনা দাও, নইলে আমি কিন্তু আজকে আর বাড়ি যাবো না। বিমানের দাম কত? 1000 কোটি টাকা দাম, হাজার কোটি টাকা দাম। বলেন তো এই ছোট ছেলেটা তার বাবার কাছে 1 টাকার চকলেট চাইতেও লজ্জা পায় নাই। ওর বাবা কৃষক মানুষ, কিন্তু তার কাছে 1000 কোটি টাকা দামের বিমান চাইতেও লজ্জা পায় নাই, বরং চাইতেছে কেমনে যে না দিলে আমি বাসায় যাবো না, গড়াগড়ি করতেছে। এটা কেন চাইতেছে? সম্পর্কের কারণে। বান্দার তো আল্লাহর সাথে সম্পর্ক আরো বেশি গভীর, এজন্য সবচাইতে ছোট জিনিস চাওয়ার ক্ষেত্রেও সে কখনো লজ্জিত হবে না, আবার সবচাইতে বড় জিনিস চাওয়ার ক্ষেত্রেও সে কখনো লজ্জিত হবে না। বান্দার সাথে আল্লাহর সাথে আমাদের যদি সম্পর্কটা এরকম হওয়া যায়, দেখবেন অন্তরে অনুভব করা যাবে যে আমার ডাকের সাড়া দিচ্ছেন কে? জোরে বলেন কে? এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে চাওয়ায় অভ্যস্ত হব। আল্লাহ তাআলা এমন এক মহান সত্তা, দুনিয়ার সবচাইতে বড় দানবীর, সবচাইতে বড় দানবীর। ওর কাছে যদি এক ব্যক্তি প্রতিদিন গিয়ে দান চায়, 1 2 3 4 7 দিনের মাথায় লাঠি দিয়ে পিটায় খেদায় দিবে, আর আসারই সুযোগ দিবি না। কিন্তু বলেন তো আল্লাহর চাইতে বড় দান করে নেওয়ালা আর কেউ আছে? দুনিয়ার যত বড় দানবীর হোক, বারবার তার কাছে চাইলে সে বেজার হয়। আর আল্লাহ তো এমন এক সত্তা, আমরা যদি আল্লাহর কাছে না চাই তাইলে আল্লাহ বেজার হয়। তাহলে এই দোয়া থেকে আমরা কেন ফিরে থাকব? আমরা আমাদের জন্য, পরিবারের জন্য, দুনিয়ার জন্য, আখিরাতের জন্য, দেশের জন্য, ইসলামের জন্য আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করব তো ইনশাআল্লাহ। আমরা যদি আজকে সন্তানদের জন্য দোয়া করি, এটা হবে আমার ইনভেস্ট। আমি কবরে যাব, ওই যে আল্লাহ তাআলা তারে আদেশ দিছে, তোর বাপ মা দুনিয়া থেকে চলে গেছে, দোয়া কর আমার কাছে। আল্লাহ শিখিয়ে দিচ্ছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া সন্তান কখন করবে? যখন আমি সন্তানের জন্য দোয়া করব, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। এই দোয়াগুলো যখন আমি আমার সন্তানদের জন্য করব, এটা আমার হবে ইনভেস্ট। আর ফিডব্যাক পাবো কখন? যখন আমি দুনিয়ায় থাকবো না। এই দোয়ার প্রতিফল, দোয়ার যেই ফিডব্যাক, এটা তখন আমরা পাইতে থাকবো। এজন্য আমরা দোয়া করব তো ইনশাআল্লাহ। শুনেন, যার প্রতি আমার রাগ আছে তার জন্য দোয়া করব। কেন দোয়া করব? ওরে ভাই, আপনার ওনার উপরে রাগ, হিংসা করে ওনার ক্ষতি চাবেন কেন? আমি যদি ওনার জন্য ভালো দোয়া করি, তাহলে ফিরিস্তা আমার জন্য দোয়া করবে। ওই দোয়া কার জন্য করবে? এখন আমি দোয়া করলাম, আমার দোয়া কবুল হইতেও পারে, কয় না, হতেও পারে। কিন্তু ফেরেশতা যদি আমার লাগে দোয়া করে, কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম? তাইলে শত্রুর লেগে বদ দোয়া না করে শত্রুর লেগে অনেক দোয়া করব, তাতে কি হবে? লাভ তো আমার। এজন্য দোয়া করার ক্ষেত্রে আমরা কার্পণ্যতা করব নাকি? কোনো সময় করব না। যত কিছুর প্রয়োজন হোক, জাগতিক যেটার প্রয়োজন হোক, অবৈধ কোনো কিছু না, বৈধ যেগুলো, এগুলো আমরা আল্লাহর কাছে চাওয়ায় অভ্যস্ত হব। তাহলে দেখবেন আল্লাহর সাথে আমাদের এমন এক গভীর সম্পর্ক হবে, এর প্রশান্তি ওই বান্দা অন্তরে লাভ করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।